নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি রান্না করব খুব সহজ একটা রেসিপি। হেটা কি জানেন তো? এটা হচ্ছে গিয়ে চাউমিন। চাউমিন হচ্ছে গিয়ে বিদেশি খাবার, আমরা সবাই হেটা জানি। বিদেশি খাবার চাউমিন। বিদেশিতে কি হয়েছে? বিদেশি বলে কি আমরা খাবো না? আমরাও খামো, কিন্তু এটা দেশি বানায় খামো কেমায় জানেন? ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এমন সহজে রান্না করুন যেটা ঘরের রান্না হয়ে যাব, মানে আমাকে দেশি রান্না হয়ে যাব। কেমায় হেডা আমি করি, চলেন রান্না করে যাই দেখি। আর অবশ্যই দেখামু আমার এই যে ঘরোয়া চাউমিন বানাতে কি কি উপকরণ লাগবো, যেটা আপনারা হাত বাড়ালে হাতের কাছে পেয়ে যাবেন। এমন কিছু উপকরণ দিয়ে আজকের এই চাউমিনের রেসিপি। চলেন রান্না করে যাই দেখা করি। দেখেন বন্ধুরা, এখানে আমি যেরকম সাইজের 4 প্যাকেট চাউমিন নিছি, মানে বড় প্যাকেটটা খুললে ভিতরে আমার ছোট ছোট প্যাকেট করা ছিল, হেন থেকে 4 প্যাকেট চাউমিন আমি বার করে নিছি। আর নিছি 2টা ডিম, আর 2 প্যাকেট ম্যাগি মশলা নিছি। চাউমিনের মশলা পাইলাম না দোকানে, হেনেকে ওই যে ম্যাগি মশলাটাই আনছি। আর নিছি তেল, নুন, আর নিছি হলদির গুঁড়া। আর কিছু সবজি তো মোহের নেগে নিছি আমি, এই যে আলু কুচাই নিছি, একটা ক্যাপসিকাম কুচাই নিছি, আর কটা পেঁয়াজ কুচি, আর যেমন জাল খাবেন জাল বুঝে নেবেন কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, আমি উনানটা ধরায় কড়াই চাপাই দিছি। এখন কড়াইতে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণেই দিমু যেন ভালো করে সিদ্ধ হয়। দেন কতখানি জল দিছি দেখছেন? আমি 5 গ্লাস জল দিছি। আর দিমু 2-3 চামচের তেল। 4 প্যাকেট চাউমিনের নিয়ে 5 গ্লাস জল দিছি। জলটা যখন আমার উতরাই গেছে, এখন তেল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ওই যে চাউমিনের প্যাকেটটি খুললে চাউমিনটি দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে আপনারা 1 মিনিট জাল দিবেন, তারপরে খুন্তি দিয়ে আস্তে করে নাড়া দিয়ে চাউমিনগুলোর প্যাকেটটা থেকে ছাড়াই দিবেন, নাহলে কিন্তু ভালো হবে না। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিলে কিন্তু ভাঙা গুঁড়ে গুঁড়ে হয়ে যাবো। দেন কি সুন্দর আস্তে করে আমার চাউমিন সব ছাইড়ে গেল, দেখলেন তো? আর গুইনা গুইনা 3 মিনিট আমি জাল দিছি, তারপরে দেখেন আমার কি সুন্দর চাউমিন এখন সিদ্ধ হয়ে গেছে গা। অবশ্যই একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, বইহেনে ওই যে চাউমিন যখন সিদ্ধ করবেন সেই জলে কিন্তু কোনো মতে লবণ দেওয়া চলবো না। লবণ দিলে কিন্তু হে গইলে ভেদরাই যাবো গা, খাইতে কিন্তু মোটেও ভালো লাগবো না। এখন আমি চাউমিনটি জলের থেকে উঠাই নেবো। ওই যে জাজরি করা ফুটো গাবলা আছে না, সেই ফুটো গাবলার মধ্যে নেমে উঠাইয়া। এত সুন্দর আমার চাউমিনটি সিদ্ধ হয়েছে, আর হের কওয়ার মতো না। মানে পুরোপুরি ভেদরেও যাবো না, আবার কাঁচাও থাকবো না। সুন্দর একটা মানে যেমন আর কি দোকানে খাওয়া যায় হেমনি দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটি নামে অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হইব। কেন গন্ধি, তাহলে ওই গায়ে চিটচিট বাবু থাকবো না, আর দলা করে ভাঙ্গেও যাইব না। তাই না, ডিম দিয়ে এখানে বাটিতে ভাঙ্গে নিয়ে অল্প একটু নুন দিয়ে ডিমটা এখানে আমি গুলাই নেবো সুন্দর করে। আমার ডিম গুলানো হয়ে গেছে। আনছিলেন কড়াইতে আবার তেল দিয়ে দিই। কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে চাপাই দিয়েছিলাম উনানে, দেখেন কি সুন্দর গরম হয়েছে কড়াইটা। তেল দিয়ে এখন ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে নাইরা সেরা ডিমটা এখন আমি ডিমের ভুজিয়া বানাই নেবো। একদম ভাঙা গুড়ি গুড়ি করে ডিমের ভুজিয়া জামাই বানাই, এমন গুড়া গুড়া করে ডিমের ভুজিয়া বানাই নামাই নেবো। চাউমিন সিদ্ধ করে নামাই যদি জল ঠান্ডা জল যদি না ধুয়ে রাখেন, কিন্তু চাউমিন তাহলে দলা মানে যে গরম গরম থাকবো, এই গরমেই কিন্তু চাউমিন গইলে যাবো। কিন্তু ঠান্ডা জল দিয়ে আপনাকে ধুইতেই হইব অবশ্যই। দেখেন আমার এখানে ডিমের ভুজিয়া একটু ভাজা হয়ে গেছে, আমিও নামাই নিছি প্লেটের মধ্যে। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে না? আবারও কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ওই যে কুচাই রাখছিলাম আলুটি, হ্যাঁ আলুটি দিয়ে দেবো। আলুটা দিয়ে এখন সুন্দর করে একটু নাইরা সাইরা মিশাই নেবো তেলের সাথে ভালো করে আলুটা নাইরা সাইরা মিশাই নিয়ে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি আবারও ভালো করে নাইরা ছেড়ে একটু ভাজা ভাজা করে নিছি। ওখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কাটে রাখছিলাম না, সেই ক্যাপসিকামটা এখন দিয়ে দেবো। ক্যাপসিকামটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ভালো করে নাইরা ছেড়ে মিশাই নেবো। আবারও 2 মিনিট ভালো করে নাইরা ছেড়ে বাইজা এখন আমি দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কুচিটি। পেঁয়াজ কুচিটি দিয়ে আবারও ভালো করে নাইরা চেড়ে মিশাই একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দেবো আমি কাঁচা লঙ্কা। ওই যে কুচাই রাখছিলাম কাঁচা লঙ্কাটা, হে লঙ্কাটা দিছি আর কি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নাইরা চাইরা মিশাই একটু ভাজা ভাজা করে এখন লাস্টে দিব আমি হলুদটা। হলুদের গুঁড়িটা কিন্তু আগে দিয়ে নেই, তাহলে কিন্তু হলুদটা পুড়ে গেলে আর ভাজা হবে না ভালো, তখন খাইতেও ভালো লাগবে না। এনে সবকিছু দিয়ে ভালো করে নাইরা চেড়ে মিশাইয়া একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হলুদটা দিব। হলুদটা দিয়ে আবার ভালো করে নাইরা চেড়ে মিশাই দেখেন এখন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা রঙও আসছে। এখন দিয়ে দেবো চাউমিনটি। দেখছেন চাউমিনটা আমার কি সুন্দর রয়েছে, দেখেন জর্জরা হয়ে গেছে কি সুন্দর।
চাউমিনটা এখানে ভালো করে আমি দিয়ে আস্তে আস্তে নাইড়ে চেড়ে মিশাবো। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে যত্ন করে আলতো হাতে কিন্তু আপনাকে এই কামটা করতে হইব। দেখেন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে এগুলো সব মিশাই দিছি। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে যেতেছে আস্তে আস্তে। অহন্তরি হয় নাই, আর একটু ভাজা ভাজা করা লাগবো। অহনি নামা দিলে কিন্তু কাঁচা কাঁচা গুন্দ কইব। দেখেন এখন আমার চাউমিনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। দেখছেন একবারে হলুদ দিয়ে কিন্তু কটকটা রঙও করে হেলাই নাই, কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার হয়েছে না। দেখেন ওই দেখেন বন্ধুরা কালারও করে হেলাইছি। তাই না, এখন আমি সুন্দর করে এগুলো ভালো করে আবার মিশাইয়া তার চলে নামাই নি প্লেটের মধ্যে। ও নামানোর আগে অবশ্যই তো আমি ম্যাগি মশলা দিতেই ভুলে গেছিলাম দেখছেন। ম্যাগি মশলাটা দিয়া আবার সুন্দর করে ভালো করে নাইড়া চেড়ে মিশাই তারপরে নামামো। দেন আমি 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছিলাম, 2 প্যাকেট কিন্তু আমার লাগে নাই, 1 প্যাকেটে হয়ে গেছে। 2 প্যাকেটের আর প্রয়োজন হয় নাই। পোলা পানি খাইব তো, এক গাদা মশলাপাতি দিয়ে নিকে বানাইতে চাই নাই। দেন ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাইড়ে চেড়ে মিশাইয়া আমি যে ডিমের ভুজিয়াটা বানাইছিলাম সেটাও দিয়ে দিব। ডিমের ভুজিয়াটা দিয়া ভালো করে নাইড়ে চেড়ে আবারও মিশাই নিছি। দেখেন এখন আমার চাউমিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি মিষ্টি একটা ঘিরান বেড়েছে। চলে নামাই নি প্লেটে। দেখছেন চাউমিনটা আমি নামাই নিছি, কি সুন্দর দেখাইতেছে। আপনারা খালি একবার দেখেন তো, সরু চাউমিন এত সুন্দর একটা রেসিপি এত সহজে বানাইছি হেয়ার করার মতো না। আমি প্লেটের মধ্যে বাইরে চলেন খাইয়া দেখুন কেমন স্বাদ হয়েছে। যেমন সহজ বানানো তেমন সুস্বাদু খাইতে। দেখেন প্লেটের মধ্যে চাউমিনটা উঠাই নিয়ে এখন আমি দিয়ে দিছি উপর থেকে পেঁয়াজ কুচি, পেঁয়াজ না থুক্কু, শসা কুচি দিছি, তারপরে দিছি পেঁয়াজ কুচি, এখন দেবো কাঁচা লঙ্কা কুচি, আমি দিয়ে দেবো অল্প একটু চানাচুর দিয়ে এখন আমি দিয়ে দেবো কি কন দিয়ে ওই যে এই জিনিসটা, ওই যে সস, টমেটোর সস যে এছাড়া চাউমিন অসম্পূর্ণ থাইকে যায়। তাহলে টমেটো সস দিয়া এখন আর খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। দেখেন আমার রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে ভুলেন না যেন। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে। তাহলে খাইতে কত সুন্দর এবং এটা একবার ভাবেন দেখি। আর এত সহজ একটা রেসিপি আর কোয়ার মতো না। একটু খাইয়ে দিয়ে অনেক কেমন স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা কি কম মুখে দিয়ে আমি তো অবাক হয়ে গেছি। এত সুন্দর স্বাদ হয়েছে সে আর কোয়ার মতো না। যেমন স্বাদ হয়েছে সেমন হয়েছে সুগন্ধ, যেমন সুগন্ধ তেমন স্বাদ, আর তেমন আমি খাওয়াও ধরছি। দেখেন এত সুন্দর, দোকানের থেকেও ভালো স্বাদ হয়েছে খাইতে। আজকে তাহলে এই নিয়ে শেষ করি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। নমস্কার। দেখেন দি চামচে উঠে না।